জবান ছেড়ে সকলে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال رسول الله صلى الله عليه وسلم من أحب في الجنة. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم. اللهم صلوا عليه. আমি যদি কখনো তায়েফে যাই, বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরলো কোথায়। আমি যদি কখনো উহুদে যাই, বলবো বালুকে ডেকে নবীজির দাঁত ভাঙলো কোথায়। বলে দাও তাই আজ আমাকে প্রতিশোধের দাবানল জ্বালাবো হেথায়। বালাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. আলহামদুলিল্লাহ। জুমার নামাজে আগত সুপ্রিয় সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, বাড়িতে বসে থাকা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের দরবারে, যার শুকরিয়া আদায় না করলে চলা যায় না, চলা সম্ভব না, হক আদায় হয় না, গোলামের পরিচয় দেওয়া যায় না। যিনি আমাদের বাঁচিয়ে রেখেছেন, নামধারী মুসলমানদের থেকে বাছাই করে পছন্দ করে মসজিদে এনেছেন তাকে খুশির জন্য। জুমার আলোচনা, জুমার নামাজ আদায়ের যে আল্লাহ তাআলা আমাকে সুযোগ করে দিলেন, শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। রূহের প্রশান্তি কামনা করছি যারা ঈমান নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছেন, বিশেষ করে বাংলাদেশের 2024-এর স্বাধীনতা যারা এনেছেন, যেই সকল ছাত্রছাত্রী ভাই বোনেদের জীবনের বিনিময়ে, আল্লাহ তাআলা যেন তাদেরকে শাহাদতের সর্বোচ্চ মাকাম দান করে। আল্লাহ তাআলা যেন এই দেশটাকে একটি ইসলামী সমাজ, ইসলামী রাষ্ট্র হিসেবে কবুল করে নেন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, সিরাতের উপরে আমরা আলোচনা করছিলাম, মনে আছে তো? আমরা এই নিয়ে আজকের জুমায় সিরাতের আলোচনা ক্যালকুলেট করবো ইনশাআল্লাহ। কিছু নবীর আদর্শ নিয়ে কথা বলবো। আল্লাহ তাআলা যেন ইখলাসের সাথে বলার, আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। আর একটু জোরে বলেন আমিন। আসুন, কাল বিলম্ব নয়, আমার নির্ধারিত আয়াতের থেকে কথা বলার জন্য তেলাওয়াত শুরু করি। আমার সাথে আরেকটি বার জবান ছেড়ে
প্রত্যেকে পড়বেন, না পড়তে পারলেও ঠোঁট মেলানোর চেষ্টা করবেন, যাতে আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াতের নূর আমাদের হৃদয়ে গাঁথিয়ে দেন। বলেন আমিন। জবান সেরে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا صدق الله العظيم। সূরা আহজাব কোরআনের 21 নম্বর পারা, সূরা আহজাবের 21 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। দুনিয়ার মানুষ, দুনিয়াতে বেঁচে থেকে চলার জন্য তোমার কোনো না কোনো আদর্শ দরকার হয়। এই আদর্শটা তোমাদের জন্য, যারা নাজাত পেতে চাও, জান্নাত পেতে চাও, ওই বান্দাবান্দির জন্য ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রসুলের মধ্যে আমি আল্লাহ তাআলা আদর্শ রেখে দিই। কথা কি বুঝলেন তো? তাহলে মনে হয় সুবহানাল্লাহ বলা না হলেও দরকার, মানে সমস্যা নাই, এরকম ভাব দেখালেন না। আমার দিকে তাকাবেন, লুক এট মি, আশপাশে যারা বসেছেন। আল্লাহ তাআলা বললেন যারা নাজাত পেতে চাও। আমরা কি আল্লাহ জান্নাত পেতে চাই? তো মা যারা বললেন না চান না, চান তো নাকি? তাদেরকে বললেন আদর্শ দরকার, যে সেই আদর্শ নিলে কিন্তু আমি আল্লাহ অ্যাকসেপ্ট করব না, গ্রহণ করব না। তোমার ইচ্ছা হইল বঙ্গবন্ধুর আদর্শ টান মারলে, ইচ্ছা হইল জিয়ার আদর্শ টান মারলে, ইচ্ছা হলো এরশাদের আদর্শ টান মারলে, ইচ্ছা হলো এলাকার বড় ভাইয়ের আদর্শ টান মারলে, না, সব বাতিল, সব বাতিল, সব ফারেক হয়ে যাবা। যদি নাজাত পেতে চাও, জান্নাত পেতে চাও, একমাত্র তোমার মডেল, তোমার আদর্শ, তোমার নেতা হবে। বলেন তো নামটা কি? একটু প্রাণটা ভরে প্রত্যেকের জবান দিয়ে আওয়াজ উঠুক, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এই রাসূলকে আদর্শ কারা মানবে? আল্লাহ বললেন লিমান কানা ইয়ারজু, যারা আল্লাহতে বিশ্বাস করে, ওয়াল ইয়াউমাল আখিরা, বিচার দিবসে বিশ্বাস রাখে। বিচার দিবসে কি হয় ভাই? হ্যাঁ, বিচার দিবসে কি হবে? বিচার হবে। ওইখানে তো মোটামুটি দেশের মতো দলীয় লোক থাকলে দলীয়ভাবে বিচারের রায় হয়ে যাবে, তাই না? কি পাইছি আছেন তো? আমার দিকে তাকান, দলীয়ভাবে কি রায় হবে? ইম্পসিবল। দুনিয়ার হাজারো জজ, ব্যারিস্টার, এমনকি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি কলমের খোঁচাই দুর্নীতি করতে পারে। আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সারিউল হিসাব, আমি আল্লাহ পাক্কা হিসাবকারী। কিয়ামতের দিন আমার হিসাবের কাছে দুনিয়ার সকল বিচারকদেরকেও দাঁড় করানো হবে। তবে যারা আমি আল্লাহকে ভয় করে, আল্লাহকে সন্তুষ্টির জন্য দুনিয়াতে বিচার কার্য পরিচালনা করতাম, আমি আল্লাহ তাদেরকে সম্মান দিয়ে আমার পাশে বসানোর ব্যবস্থা করব। তাহলে এই বিচারের কাছে যারা থাকে, শুধু জজের বিচার না, আপনি যদি সমাজের বিচারপতি হন, বিচার করবেন, তবে আপনার বিচারের সংবিধান হবে আল কোরআন আর নবীর আদর্শ। আমি কি বোঝাতে পারলাম? সমাজে অনেক সময় মোরাল থাকে না, মোরাল মাতব্বর থাকে, তো বিচার কার্যে তারা থাকে, তো হ্যাঁ থাকতে পারেন। তাদেরকেও আল্লাহ তাআলা বলেন আমি সম্মান দেব বিচারকদের, যারা দুনিয়াতে বিচার করেছো, বিচার কাজ করেছো। যদি তুমি তোমার বিচার কার্য কোরআন আর নবীর আদর্শ নিয়ে করে যেতে পারো বান্দা, আমি আল্লাহ তাআলা কিয়ামতে যেহেতু আমিও বিচারক হব, তুমিও নেই বিচার করেছিলা বলা, তোমাকে আমি আল্লাহ আমার পাশে বসার ব্যবস্থা করব। তাহলে এখান থেকে কি বোঝা যায়? বিচারের কাজ খুব ছোট কাজ না, অনেক বড় কাজ। দুর্নীতি করার সুযোগ আছে নাকি? না। যারা দুর্নীতি করবে
তারা ওইখানে হিসাব দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক বললেন শেষ দিবসে যারা বিশ্বাস রাখে যে আমি আল্লাহ তাআলা বিচার গ্রহণ করব পাই টু পাই, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, ভালো কাজ যদি যাররা পরিমাণ হয় তারও পুরস্কার করা হবে। ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যাররা পরিমাণ যদি খারাপ কাজ হয় তারও শাস্তি দেওয়া হবে। এই চিন্তা রেখে যারা বিচার দিবসে বিশ্বাস রাখে আর ওয়াযাকারাল্লাহ কাসীরা, সার্বক্ষণিক আমি আল্লাহকে ভয় করে স্মরণ করে দুনিয়া অতিবাহিত করে, এদের জন্য আদর্শ মুহাম্মদুর রাসূল। তাহলে এবার চিন্তা করেন, আমরা কি এক আল্লাহতে বিশ্বাস রাখি? হ্যাঁ, কার উপরে বিশ্বাস রাখতে হবে একটু জবান ছেড়ে বলেন তো? আল্লাহর উপরে। দ্বিতীয় কি কাজ? বিশ্বাস করবেন কিসে? আল্লাহর বিচারের, কিয়ামত দিবসের। কি দিবসে? 3 নম্বর, অধিক পরিমাণে কার স্মরণ? আল্লাহ তাআলার স্মরণ। এই 3টা কাজ যদি করে তাহলে আমার আদর্শ আজকে থেকে, এখন থেকে কোনো মানুষ আমার আদর্শ না। কথা বলেন, কথা বলেন। আমার আদর্শ শেখ মুজিব হবে না, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হবে না, আমার আদর্শ এরশাদ হবে না, আমার আদর্শ কোনো ব্যক্তি হবে না, আমার আদর্শ কার্ল মার্কস লেনিন ডারউইন হবে না, আমার আদর্শের মডেল মাইল ফলক হবে মুহাম্মাদুর রাসূল। যেইভাবে খেয়েছেন হাদিসে বর্ণনা দিয়েছেন ওইভাবে আমাকে খেতে হবে। রাসূল যেইভাবে সমাজ পরিচালনা করেছেন ওইভাবে করতে হবে। রাসূল যেইভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন সেইভাবে করতে হবে। রাসূল যেইভাবে রাজনীতি করেছেন সেভাবেই করতে হবে। তাহলেই রাসূলুল্লাহকে আদর্শ মানা যাবে। আর রাসূলের আদর্শটা কি? কাকে দেখে শিখবেন? রাসূল বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আলেমদের ভেতরে আমি রাসূলের কথাগুলা নির্ভয়ে বলেছে, আল্লাহকে শুধু ভয় রেখে চলেছে, আমি আর রাসূলের সুন্নাহর উপরে আমল করে, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যারা দুনিয়াতে আমার এক একটা মৃত সুন্নতকে জীবিত করার চেষ্টা করেছে তারা আমি রাসূলকে যেন ভালোবেসেছে, আর এই ভালোবাসার বিনিময়ে আমি আল্লাহ আমি তাদেরকে সাথে নিয়ে আল্লাহর জান্নাতে ঢুকে পড়ব। এই সকল আলেম ওলামা আমার উত্তরসূরি, তাদেরকে মাথার তাজ বানিয়ে মাইল ফলক বানিয়ে বান্দাবান্দিরা যদি, উম্মতেরা যদি জীবন অতিবাহিত করতে পারো, রাসূলুল্লাহর আদর্শ মানা হবে। কথা কি বুঝলেন ভাই? সম্মানিত উপস্থিতি, এইবার আসেন আল্লাহর নবী, বিশ্ব নবী কেমন আদর্শ, কি কি কাজের আদর্শ, আমরা কিছু আলোচনা নিয়ে অল্প সময়ের ভেতরে। যেই নবীকে আল্লাহ তাআলা আমার আপনার জীবন আদর্শ করলেন, ভাই কথা বোঝা যাচ্ছে তো? কোনো জড়তা নাই তো? যদি সমস্যা হয় জীবন আদর্শ আল্লাহ তাআলা করেছেন। গত সপ্তাহে রাসূলুল্লাহর 2টা গুণের কথা আমরা বলেছি। আল্লাহ তাআলা রাসূলকে রহমাতাল লিল আলামিন তথা তামাম বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছিলেন। যারা আমাদের আদর্শবান নেতা হবে তাদের কাছ থেকে আমরা শুধু শান্তির ব্যবস্থা পাবো। কখনো নেতা তার নিজের স্বার্থের জন্য আমাদেরকে নয়, বরং জনগণের স্বার্থের জন্য আল্লাহর আমাদের নেতারা আমাদের সাথে থাকবে। দ্বিতীয় বিষয়, নেতার চরিত্র কেমন হবে? আল্লাহর নবীর চরিত্রের কথা আমরা বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে রাসূলুল্লাহর গুণের কথা তিনি নিজেই তাফসীর করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আমি আল্লাহ তাআলা আপনাকে তামাম সৃষ্টি জগতের জন্য রহমত রূপে পাঠিয়েছি। আপনার জয় সকল অনুসারীরা হবে, দুনিয়াতে যারা আপনার আদর্শ বাস্তবায়ন করতে যাবে তাদের ভেতরে প্রতিশোধ আর প্রতিহিংসা রাখার দরকার নাই। আমি আল্লাহকেই খুশি করার জন্য একজন আর একজনের সাথে বন্ধুত্ব করবে, আর আমি আল্লাহর খুশির জন্য একজনের সাথে আর একজনের শত্রুতা করতে পারবে। ইয়েস, রাসূলের হাদিস, আল্লাহকে খুশির জন্য আপনার সাথে আমার সম্পর্ক করবে, বন্ধুত্ব হবে, আর আমার সাথে আপনার শত্রুতাও যদি হতে হয় এই খুশিটা হতে হবে কার? আল্লাহ। তার মানে রাসূলকে আল্লাহ তাআলা বললেন, রাসূল
আমি আল্লাহকে খুশি করার জন্য হবে দুনিয়াতে বন্ধুত্ব, আমি আল্লাহকে খুশি করার জন্যই হবে একে অপরের সাথে শত্রুতা, এর বাইরে কোনো বন্ধু আর শত্রু হবে না। কথা কি বোঝাতে পারলাম? তাহলে আপনার সাথে আমার বন্ধুত্ব হবে, ভালো সম্পর্ক হবে, কাকে খুশি উদ্দেশ্য। আবার যে কোনো কারণেই আমার সাথে আপনার শত্রুতা দুশ্মনী হবে, এই সন্তুষ্টিও কার থাকতে হবে? আচ্ছা, এইটাতে আপনারা বুঝতে পারেন না, আমি বুঝাচ্ছি। আচ্ছা, এইবার যদি দুনিয়াতে এখন বলা হয় যে সাবেক অবৈধ প্রধানমন্ত্রী স্বৈরাচার খুনি হাসিনা, একে তো মোটামুটি এদেশের কিছু কিছু মানুষ কম ভোজেনি, অনেক আলেম ওলামা পর্যন্ত সেই কায়দায় মানে কোরআন হাদিসকে এক পাশে রেখে ওর স্লোগান দিয়ে গেছে। এখন যদি বলা হয় প্রধানমন্ত্রীর সাবেক স্বৈরাচার খুনি হাসিনা যারা ছিল ওর আপনজন কারা, আমার মনে হয় এখানে 2-4 জন উঠতে পারে আর কি, নাকি? কি শেখ হাসিনার আপন কাছের মানুষ হওয়ার ইচ্ছা আছে তো? কারণ নাই। না না, আমার মনে হয় মনের কথা হইল, এই অন্তরে একটু আস মনে হয়ে গেছে। ঘুমাচ্ছেন নাকি? আমার দিকে তাকান। ও আগে ছিল। আচ্ছা, যা থাকে। এখন আমি বলছি, হাসিনা তো ভালো কাজ অনেকই করলো, তারপরেও কি তাকে আপন বানাবেন না? হ্যাঁ, কেন বানাবেন না? কেন বানাবেন না তাই বল। উত্তরটা একটা দিতে হবে। কি জন্য আপনি তাকে আপন বানাবেন না বলেন? যে যেটা জানেন, ওর প্রতি যেই ধারণা আছে সেখান থেকে বলেন। হাসিনাকে কেন আপন বানাবেন না, আত্মীয় বানাবেন না, কাছের মানুষ বানাবেন না? কেন? স্বৈরাচার। কেউ বলবে আলেম ওলামা খুন করেছে, কেউ বলবে মানুষ গণহত্যা করেছে, কেউ বলবে নির্বিচারে মানুষকে জেলখানায় পাঠিয়েছে, কেউ বা বলবে ইসলাম বিরোধী এবং হিন্দুত্ববাদ বাস্তবায়নের জন্য সে কাজ করেছে। এই জন্য আমরা তাকে বন্ধু বানালাম না। ভালো কথা, আল্লাহ তাআলা বুঝাচ্ছেন রসুলের মাধ্যমে। রসুল বলে দেন ওই জাতির মানুষ খুনি হাসিনাকে যেমন তার অবৈধ কাজের জন্য ভালোবাসলো না, শত্রু হয়ে গেল, এই শত্রুতা হয়েছে আমি আল্লাহকে খুশির জন্য। যদি হাসিনাকে বন্ধু বানাই, আমি আল্লাহ তার শত্রু হয়ে যাব। কারণ তার কাজে আমার কাজে যদি ইসলামের বিরোধিতা আসে, আমার কাজে যদি মানুষের উপরে নির্বিচারে হত্যা করা হয়, এই যে গত পরশুদিন আপনারা দেখেছেন নিশ্চয়, একটা পাগল ছেলে তোফাজ্জল, কি দোষ ছিল তার? আসলে অবৈধ জাত যারা হয় তারা কোনোদিন সুযোগ দেওয়ার পরও মানুষের রূপে রূপান্তরিত হতে পারে না। যারা তাকে নির্বিচারে হত্যা করলো, সামান্য ভাত আর একটু ডাল আর একটু সবজি, এর বিনিময়ে তার জীবনটাকে নিয়ে নিল চুরির অপবাদ দিয়ে, যেই ছেলেগুলা মারলো এরা সব কুলাঙ্গার ছাত্রলীগের আগের সাবেক পদের পদাধিকার ব্যক্তিত্ব ছিল। এই যে গতকাল ধরা পড়েছে, মানুষকে মারার যাদের রুচি, মানুষকে মারে মজা নেই, এই সকল সংগঠন কোনোদিন কোন জাতির কল্যাণে থাকতে পারে না। পৃথিবী থেকে এদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া দরকার। এরা সন্ত্রাসমূলক সংগঠন। একটা অ্যাবনর্মাল পাগল মানুষটাকে যারা প্রকাশ্যে এসে মারতে পারে, মারতে মারতে একবারে মেরে ফেলে দেয়, আর মজা নেয়, ভিডিও করে আপলোড দেয়। তাহলে এরা যখন ক্ষমতায় 15.5 বছর ছিল, আয়না ঘরে কত মানুষকে কতভাবে নির্যাতন করেছে, গুম আর খুন করেছে, এর তো হিসাব নাই। এদেরকে যারা বন্ধু বানাবে, আল্লাহ তাদের শত্রু হয়ে যাবে। কথাকে বুঝলেন ভাই? তাহলে এই সকল মানুষকে আপনারা শত্রু বানাবেন কাকে খুশির জন্য? আল্লাহ এটাই বোঝাচ্ছেন রসুলকে দিয়ে। রসুল বলে দেন মানুষের সাথে মানুষের বন্ধুত্ব হবে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। আবার একজন অপরজনের সাথে শত্রু হয়ে যাবে কার সন্তুষ্টির? তাহলে আমার সাথে আপনার বন্ধুত্ব হোক আর শত্রুতা হোক, সন্তুষ্টিটা হতে হবে আল্লাহ। সম্মানিত উপস্থিতি, এইবার আসেন আল্লাহ রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি তো যেহেতু আমাদের নেতা, নেতার বড় একটা গুণ চরিত্র থাকা লাগবে। লাগবে কিনা বলেন? যদি নেতার চরিত্র না থাকে, আমি গতদিন বলেছি, নেতা যদি খায় সিগারেট তাহলে নেতার কর্মীরা গাঁজাই টান মারবে। নেতা যদি গাঁজা খায়, কর্মীরা মদের বোতল নিয়ে পড়ে থাকবে। আর নেতা যদি মদ খায়, কর্মীরা জেনা ব্যভিচারে ভরপুর হয়ে থাকবে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে
বলেছেন যেহেতু তোমরা জান্নাতে যেতে চাও, অতএব তোমাদের দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। আমরা জান্নাত যেতে চাই কিনা একটু জবাব দেন। জান্নাতে যেতে চাই, এজন্যই আল্লাহ তাআলা আমাদের দায়িত্ব তিনি নিজে নিলেন আর বললেন, ও আমার বান্দা বান্দি, তোমাদের আদর্শ নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এমনি এমনি করি নাই, তার চরিত্রের আমি আল্লাহ তাআলা নিজে সার্টিফিকেট দিচ্ছি। আল্লাহ তাআলা সূরা কলমের 4 নম্বর আয়াতে কারিমা নাজিল করে দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। উত্তম সুমহান এমন একটা বিরল চরিত্রের অধিকারী রাসূল আমি আপনাকে করেছি। সৃষ্টি জগতে কোন সৃষ্টির সাথে এই চরিত্রের তুলনা দেওয়া সম্ভব না। সুবহানাল্লাহ। আমার রাসূলের চরিত্র, সম্মানিত উপস্থিতি, হাদিসে বর্ণনা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি ছোট থেকে 10 বছর বয়স থেকে, আমি ছোট বয়স থেকে প্রায় 10টি বছর মুহাম্মাদুর রাসূলুল্লাহর খাদেম হিসেবে আমি ছিলাম। আমি আনাস, আমি ছোটবেলায় রাসূলুল্লাহকে দেখেছি। ছোট থেকে প্রায় 10টি বছর মুহাম্মাদুর রাসূলুল্লাহর খেদমত আমি ছিলাম। 10টি বছরের ভেতরে একটি দিনও রাসূল আমাকে বললেন না এইভাবে, আনাস এই কাজটা কেন করেছো বা এই কাজটা কেন তুমি করলে না। এইরকম ধমক দিয়ে 10টি বছরের একটি মুহূর্তেও রাসূলুল্লাহ আমার সাথে কোনো উগ্র মেজাজে কথা বলেনি। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মক্কা রাসূলুল্লাহকে মারার চক্রান্ত প্ল্যান প্রোগ্রাম করে রবির ঘরকে ঘিরে ফেলে দিল। আল্লাহ তাআলা বাঁচিয়ে দিলেন। একজন আবু বকরকে নিয়ে রাসূল মদিনায় হিজরত করলেন। কয়েক বছর পরে আল্লাহ তাআলা সেই মক্কার রাষ্ট্রপতি করে মক্কার নেতৃত্ব দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আবার ফিরিয়ে দিলেন। ঢুকেই মানুষ তো প্রতিশোধ নেওয়ার জন্য হুঙ্কারে ফেটে পড়ল। আল্লাহর রাসূল ঘোষণা দিলেন, ও আমার সাহাবীরা, আজকে আমি রাসূল যেই দিন মদিনায় হিজরত করে আসছিলাম আমার সাথে এক আবু বকর ছিল, আজকে মক্কা বিজয় করে যাচ্ছি, একজন না 10,000 আবু বকর আমার সাথে। তোমরা নির্দেশনা শোনো, মক্কা বিজয় হয়ে গেছে, কোনো বৃদ্ধ মানুষের গায়ে হাত দেওয়া যাবে না, কোনো সম্পদের ক্ষতি করা যাবে না, মহিলাদের গায়ে হাত দেওয়া যাবে না। সুবহানাল্লাহ বলেন। ইসলাম যেখানে শান্তি সেখানে, ইসলাম যেখানে নাই সেখানেই অশান্তি থাকে। রাসূল নির্দেশনা দিলেন আর ঢোকার সাথে সাথে হুঁশিয়ারি করে দিলেন, কারণ অনেক সাহাবী মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেছে। অনেকের গায়ের গোশত নাই, গোশত কেটে ঈমানের কারণে ঈমান এনেছে, গায়ের গোশতগুলা পুড়িয়ে ফেলা লাগছে। তাহলে এর একটা প্রতিশোধের আশা থাকে, তো থাকে না ভাই? রাসূল ঢোকার সাথে সাথে বলে দিলেন, সাহাবীরা সাবধান হও, আজকে আমি মক্কার সকল মানুষকে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করব। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এর থেকে আদর্শবান নেতা দুনিয়ার আর কোথায় পাবেন ভাই? পাওয়া যাবে? এই আদর্শের নেতৃত্ব মেনে দুনিয়া চলার কথাই আল্লাহ বলেছে। সম্মানিত উপস্থিতি, আদর্শবান যিনি নেতা হবেন তার প্রত্যেকটা কথার পেছনে কোরআনের দলিল থাকতে হবে। আল্লাহর রাসূল, আল্লাহ তাআলার বাণী ছাড়া কোনো কথা তিনি বলেন নাই। আল্লাহ তাআলা এই বিষয়ে বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার রাসূল মনের ইচ্ছাই কোনো কথা ততক্ষণ বলে না যতক্ষণ আসমান থেকে ওহির মাধ্যমে আমি রাসূলকে কথা বলার অনুমতি না দেই, ততক্ষণ তিনি কোনো আইন দেন না। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর রাসূলের যত কথা সব আইন, সব শরিয়ার বিধান কে করেছে? জোরে জোরে বলেন। তাহলে আমরা তার উম্মত, আমাদের উপর ওয়াজিব রাসূলের দেওয়া সবকিছু বিনা দ্বিধায় বিশ্বাস করা, মেনে নেওয়া। কেমন আইন? আল্লাহর রাসূল যেটাকে হা বলেছেন, হালাল বলা লাগেনি, যেটার পক্ষে মত দিয়েছেন, সাহাবায়ে একরাম কাজ করেছে, রাসূলুল্লাহ মত দিয়েছেন, আল্লাহ তাআলা সেটাকে শরিয়ার বিধান তথা হালাল করে দিয়েছেন।
যেটা সাহাবা একরামকে করতে নিষেধ করেছেন বা না করেছেন, করো না, মনসম্মতি দিলেন না, আল্লাহর রাসূল এই উম্মতের জন্য সেই বিধানটাকেই হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এইবার আসেন রাসূলের সম্মান, আদর্শবান নেতা যিনি কোরআন হাদিস নিয়ে থাকবে তার সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্মান তিনি নিজেই দিয়েছেন। কোরআনুল কারীমের সূরা ইনশিরার ভেতরে রব্বুল আলামিন রাসূলের সম্মান নাজিলে তিনি বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, রাসূল গো আমি আল্লাহ তাআলা আপনার সম্মানকে সমুন্নীত করেছি, তথা আপনার আর টেনশন নাই। তাম পৃথিবীর মানুষ যদি আপনার চরিত্রটাকে নিয়ে তারা ছেলে খেলা করে, আপনাকে যদি সম্মান নাও দেয়, রাসূল আপত্তি নাই, আমি আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি জগতের ভেতরে আপনার সম্মানকে সমুন্নীত উচ্চ জায়গায় পৌঁছে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ও নবী দুনিয়াতে আমি আল্লাহ রব্বুল আলামিন আপনি রাসূলকে যা দিলাম, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য আরো বেশি রেখে দিলাম। সুবহানাল্লাহ। কেমন রেখে দিলেন? আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে পাই টু পাই যখন হিসাব করতে বসবেন, জাব্বার আর কাহারের রূপ নিয়ে আল্লাহ তাআলা হিসাব করবে। জাব্বার কাহার আল্লাহ তাআলার গুণবাচক নাম। অত্যন্ত ভয়ঙ্কর একটা রূপ নিয়ে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বিচার করতে বসবেন, যার সামনে 1 লক্ষের উপরে নবী রাসূল কথা বলার সাহস পাবে না। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলার এই রাগটাকে ভাঙানোর জন্য আমাদের নবী 63 বছর ধরে যেমন দুনিয়াতে কেঁদেছিলেন, কিয়ামতের ময়দানে আরশে মহল্লার নিচে রাসূলুল্লাহ সিজদায় পড়ে আল্লাহর প্রশংসা বর্ণনা করতে থাকবেন আল্লাহর রাগ কমানোর জন্য। সুবহানাল্লাহ। কথা কি বোঝা যাচ্ছে পেছনে? বোঝা যায় তো? জবাব দেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা বলবে, আনতা আহকামুল হাকিমিন, আনতা রব্বুল আরশিল আযীম, আনতা হাইয়্যুম, আনতা কাইয়্যুম, আনতা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তুমি তো মহান বিচারপতি, তুমি রাজাধিরাজ, তুমি সকল ক্ষমতার মালিক, তুমি একমাত্র রব। এইভাবে রাসূল সিজদায় পড়ে আল্লাহর প্রশংসা করতে থাকবেন। আল্লাহ তাআলার রাগ আল্লাহ তাআলা নিজে হারাম করে দিয়ে বলবেন, রাসূল মাথা উঠান। 63টা বছর আপনাকে দিয়েছিলাম দুনিয়াতে, প্রত্যেক নবীর জন্য এক একটা বিশেষ দোয়াও দিয়েছিলাম। আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত সব নবী দুনিয়াতে বেঁচে থাকতেই সব দোয়া করে ফেলল। আপনি রাসূল তো দুনিয়াতে দোয়া করলেন না। যখন আপনাকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ও আমার হাবিব কেন দোয়াটা করলেন না? আপনি জবাব দিয়েছিলেন, আয় আল্লাহ তাআলা, এই দোয়া আমি দুনিয়াতে করব না, কিয়ামতের ময়দানে আমার একটা উম্মতের উপরে, যেই উম্মতের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন উম্মতকে জাহান্নামের আযাবকে মাফ করে যতক্ষণ না জান্নাতে নিতে পারবো ততক্ষণ আমি দোয়া করব না। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল ওই দিন বলবেন, আল্লাহ তাআলা ডাক দেবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মাথা উঠান। 63 বছর জীবনে আপনি বহুত কান্না করেছেন, আজকে আপনার কান্নার দিন নয়। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওগো নবীজি, আমি আল্লাহ তাআলা কথা দিয়েছিলাম দুনিয়ার জীবন থেকে পরকালীন জীবন হবে আপনার জন্য বেশি সাফল্যমণ্ডিত। সুবহানাল্লাহ। রাসূল মাথা উঠান, জান আপনার এই উম্মতদের ভেতরে তাকাতে থাকেন, দেখতে থাকেন, যাকে পছন্দ হয় তার হাতটা ধরে ধরে আরশের ডান পাশ দিয়ে আমার জান্নাতের ভেতরে প্রবেশ করুন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর উম্মত আবু বকরকে নিয়ে রাসূলুল্লাহ যতক্ষণ না জান্নাতের ভেতরে যাবে, আদম, ঈসা, এমনকি জলিলুল কদর নবী মুসার মতো নবীকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করতে দেবে না। সুবহানাল্লাহ। তাহলে এই সম্মানটা কার? মুহাম্মদ। তিনি আমাদের নেতা। তার আদর্শ রেখে যাওয়া আদর্শ কোরআন আর হাদিস, সেটা আমাদের মানতে হবে। একজন সাহাবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে প্রশ্ন করেন, ইয়া আমির, ও আম্মা জান,
আমরা জানতে চাই রসুলের চরিত্র কেমন ছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা কি আল্লাহর কোরআন পড়ো নাই? কোন কিতাব ভাই? কি ঘুমাচ্ছেন? রাগ করছেন নাকি ভাই? কোন কিতাবের কথা বললেন? জবাব দেন না কেন? যে জবাব দেবে না তার জবান যদি বন্ধ হয়ে যায়, এই দায়ভার কিন্তু আমরা নিলাম না। হ্যাঁ, তাই এবার আমরা দোয়া করলাম না। তবে আল্লাহর পক্ষে যারা জবাব দেয় না তারা অনেক সময় বোবা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। দেখেন নাই ভাই, গততে যত অবৈধ কাজ করে গেছে, এখন গান বাজনা করে নাচের মেলা বসাইছিল, আর আজকে যেই প্রশাসনকে দিয়ে যারা অন্যায় করলো সেই প্রশাসনের কাছেই তাদেরকে গ্রেপ্তার হয়ে থাকতে হচ্ছে। অতএব আল্লাহর আইনের সাথে পাঙ্গা নেওয়ার দরকার নাই। জবানটা আল্লাহ দেশে, কথা বলার শক্তি দেশে। আল্লাহর পক্ষে কথা জবান দিয়ে বলবেন। ময়দানে রক্ত দিতে গেলে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য দেবেন। মতিউর রহমান নিজামী, মীর কাসেম আলী, আলী হাসান মুজাহিদ, বিশ্ববরেণ্য ইসলামী আন্দোলনের সর্বশ্রেষ্ঠ নেতা শহীদ আল্লামা সাইদির মতো যদি রক্ত দেওয়া লাগে, যদি দিতে পারেন, বুঝবেন আল্লাহ আপনার শাহাদতি তামান্না কবুল করে নিয়েছেন। এর বিনিময়ে নাজাতের ফায়সালা হবে, এর বাইরে হবে না। আর যদি মুখ শামুকের মতো বন্ধ করে রাখেন, হুজুর যাই বলেন, কোনো পক্ষে আপনাদের নাই, আমার ইচ্ছা মতো চলবো ভাই, তাহলে আমি তো আগেও বলেছি, আমার মতো হাজারো হুজুর আর কোরআন হাদিস গুলাই খাওয়ালে 1 পয়সা লাভ হবে। হেদায়েত পেতে গেলে আল্লাহর কাছে আগে চাইতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর জন্য জবান ছেড়ে কথা বলবেন। আল্লাহর রসুলের চরিত্রের কথা জিজ্ঞাসা করলেন সাহাবা একরাম কার কাছে? তার ছোট স্ত্রী আমাদের মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। নবীর স্ত্রী উম্মতের জন্য কি মা? নবীর স্ত্রী উম্মতদের জন্য কি? হ্যাঁ, মা। রসুলকে সাহাবা একরামকে বললেন, ও আল্লাহর নবী সাহাবীরা, তোমরা কি আল্লাহর কোরআন পড়ো নাই? সাহাবা একরাম বললেন, হ্যাঁ মা, পড়েছি। আম্মা জান আয়েশা বললেন, 30 পারা কোরআন, এটি একটি পুস্তিকার কোরআন, লিখিত কোরআন। ওই দেখো মসজিদে নববীতে মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখা যায়, উনি হচ্ছেন প্র্যাকটিক্যাল তথা জীবন্ত কোরআন। সুবহানাল্লাহ। তার মানে কোরআনই হচ্ছে নবীর পুরো আদর্শ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এত মহব্বত, এত সম্মান দিয়েছেন, আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত 1 লক্ষের উপরে নবী। কোন নবীর কাছে জিব্রাইল জীবনেও আসেনি। কারো কাছে 1 বার এসেছে, কারো কাছে 2 বার, কারো কাছে 10 বার, কারো কাছে 100 বার বা 200 বার। 23 বছরে কোরআন নাজিল করার জন্য আমাদের নবীর কাছে জিব্রাইল আমিন 23 বছরে 24,000 বারের উপরে রসুলের কাছে এসেছে। তাহলে কি এরপরেও সেই রসুলকে আদর্শ মানতে আপত্তি থাকার কথা? আর বর্ণনা এইদিকে দিতে পারছে না, অনেক বর্ণনা আছে। এইবার আসেন সামনে, রসুলের মর্যাদা আল্লাহ আরো দিলেন। আমরা হুজুররা যত ওয়াজ করি, ওয়াজের আগে দুরূদ শরীফে যখন আমরা টান মারি, একটা আয়াতে কারিমা আমরা পড়ি কোরআনে, সূরা আহজাবের 56 নম্বর একটি পূর্ণাঙ্গ আয়াতে কারিমা, অনেকেই মুখস্থ আছে, একটু পড়ি, আমার সাথে যারা পালন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর সম্মান মর্যাদা তিনি দিয়েছেন। সূরা আহজাবের 56 নম্বর আয়াতে কারিমা আমরাও পড়ি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। পূর্ণাঙ্গ একটা আয়াত আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয়ই আমি আল্লাহ আর আমার ফেরেশতাকুল, ইউসাল্লুনা আলান নবী, একটা কাজ আমরা করি, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে আমি আর আমার রহমতের ফেরেশতাকুল সর্বসময় 24টা ঘন্টা দুরূদ ও সালাম পড়তে থাকি। কাজটা কি করেন? সূরা আহজাবের 56 নম্বর আয়াত শেষ অংশে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও জান্নাতে যাওয়ার লোকগুলা, ও আমার বান্দা বান্দিরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমার ওই হাবিবের উপরে
আমার বান্দাদের ভেতরে যারা আমি আল্লাহর প্রিয় তাদের ডাক দিলাম, তোমরা বেশি বেশি দুরূদ ও সালাম পাঠ করতে থাকো। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল হাদিসে বললেন, আসসালাতু আলাইয়া নূরুন আলাস সিরাত। দুনিয়াতে আমার যেই উম্মতেরা বেশি বেশি আমি রাসূলের উপরে দুরূদ ও সালাম পড়তো, পুলসিরাতের পুল এটি একটা অন্ধকারাচ্ছন্ন পরিবেশ হবে। এই পুল পার হওয়ার জন্য যে দুনিয়াতে যত বেশি দুরূদ শরীফ পাঠ করত, এই দুরূদ টর্চ লাইট হয়ে আলো হয়ে পুলসিরাতের পুল পার হওয়ার জন্য সহযোগিতা করে। এইবার আসেন, দুরূদ শরীফ মানে শুধু আমরা সম্মিলিত পড়ি এটাই কিন্তু দুরূদ না, অনেক দুরূদ হাদিসে আছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা রাসূলের উপরে সালাম। এটা কি সালাম, এতে দুরূদ ও সালাম আছে। আমরা যেটা করি ওলামায়ে একরাম সব দুরূদ থেকে নিয়ে সম্মিলিত দুরূদটা করেছে, এটা হাদিসে বর্ণিত হয়নি। ওই যে আমরা সুর করে যেই দুরূদটা পড়ি, তবে অনেকগুলা দুরূদ শরীফ থেকে শব্দ বাছাই করে ওলামায়ে একরাম এই দুরূদটা করেছেন। এই জন্য এটা না জায়েজ না জায়েজ। রাসূলের শানে যদি কেউ একটা কবিতাও লেখে, যেই কবিতাতে কোনো শিরক থাকে না, ওই কবিতা পড়লে, ওই কবিতা বললে, ওই কবিতা শুনলে সমান নেকি হয়। সুবহানাল্লাহ। পকেটে থাক। আমি আরো একবার বলি, আল্লাহর রাসূলকে ভালোবেসে যদি কেউ কবিতা আবৃত্তি করে, যেই কবিতার ভেতরে আল্লাহর ক্ষমতার সাথে হাত পড়বে না, মানে আল্লাহর ক্ষমতা আল্লাহর, রাসূলকে আল্লাহর সমান হবে কি? কথা কন না কে? এক শ্রেণীর মুশরিক আমাদের সমাজে আছে। একজন বলল কি, আল্লাহর ধন নবীকে নিয়ে আল্লাহ গেলেন গায়েব হয়ে, রাসূলের ধন খাজাই দিয়ে, রাসূলের ধন খাজাকে দিয়ে, খাজায় আছে আজমিরে, এরকম একটা গান বললো না? নাউযু বিল্লাহি মিন যালিক। তার মানে আল্লাহ রাসূল মানুষকে মিলাই ফেললো না। ইমানদারেরা সাবধান, আমাদের রব। এই শাহাদাত আঙ্গুলি ওই আরশের দিকে তুলে সকলে বলেন, রবকে। যে হাত তোলেননি জবাব দিতে হবে, সবাই হাত তোলেন, রবকে। আল্লাহ তাআলা রব। এই রবের সাথে হাত নামান। এই রবের ক্ষমতার সাথে কোন নবীর ক্ষমতাকে যদি কেউ মিলায়, ও মানুষের গুনাহ মাফ করার অধিকার রাখে। মুহাম্মদুর রাসূলুল্লাহ কিন্তু এই অধিকার রাখেন না। তার মানে এই ক্ষমতা একক কার? হ্যাঁ, রাসূলুল্লাহ সুপারিশের অধিকার। ক্লিয়ার কথা ভাই? বুঝতে পারছেন তো? দ্বিতীয়, আল্লাহর রাসূলের থেকে বেশি কোনো ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের হবে না, পীরের হবে না। এমন ব্যক্তি যদি পীরের বর্ণনা এমন ভাবে করল যে রাসূলের মুজিজাত থেকেও বেশি হয়ে গেল, তাহলে সেটাও মুশরিক। আল্লাহর পরে নবীদের স্থান, আর আল্লাহ তাআলার পরে সম্মানের দিক থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর স্থান। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ তাআলা স্রষ্টা, নবী মাখলুক, তবে সকল মাখলুকের ভেতরে শ্রেষ্ঠ মাখলুক। মানুষের সাথে তার তুলনা নাই, তবে তিনিও মানুষ। কথা কি বোঝা গেল? আল্লাহর রাসূল কি আরেকটা আসরের নামাজ ওখানে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। নবীর জীবনী থেকে প্রত্যেকটা মেহমান কিছু কিছু কথা বলবে ইনশাআল্লাহ। যাবেন তো ইনশাআল্লাহ? জি, বারখাদা গোরস্থান। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ তিনি আল্লাহর সৃষ্টি একজন ব্যক্তি, তবে তাকে মানুষ বানানো হয়েছে। অনেকে তাকে নূর বলে, নূর বলে একটা বিতর্ক করে না ভাই? আচ্ছা, একটা জিনিস মাথায় নেন তো, ফেরেশতা নূরের তৈরি। এই ফেরেশতাকে দিয়ে আপনি কি আপনার চাহিদা মেটাতে পারবেন? ফেরেশতার খাওয়া লাগে না, বউ লাগে না, সংসার লাগে না, জৈবিক চাহিদা নাই, পৌরসত্বের চাহিদা নাই, মেয়েদের চাহিদা নাই। তার মানে ওইটা কি? আল্লাহর একটা সৃষ্টি। কেমন? আল্লাহ জানে। ফেরেশতা নূরের তৈরি। তাহলে ফেরেশতাকে দিয়ে কি মানুষের রূপে নেওয়া যায়, অনুকরণ করানো যায়? তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি নূর বলা হয়, বলেন তো একটা কথাই আল্লাহর কথা এটা। আপনাদের কাছে প্রশ্ন করে উত্তর পরে দেব, নূরের দাম বেশি না মানুষের দাম বেশি? বুঝে শুনে বললেন, কার দাম বেশি? হ্যাঁ, নূর তো পবিত্র, গোনা নাই, কিন্তু এটা আল্লাহর হুকুম। তারপরও মানুষের দাম বেশি। কেন বেশি হলো? আল্লাহ পাক বললেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আমি আল্লাহ আমার যত সৃষ্টি আছে সবগুলা সৃষ্টির ভেতরে এই মানুষ তোমরা দুর্বল,
নাপাক দিয়ে তৈরি, তাও তোমাদেরকে আমি আল্লাহ আমার প্রতিনিধি হিসাবে বানিয়েছি। এই জন্য নূরের ফেরেশতা যত থাক না কেন, জান্নাতের থেকে বেশি দামি তোমরা মানুষ। তাহলে মানুষের দাম বেশি। আপনি যদি রাসূলুল্লাহকে নূর বলে পরিচয় দেন, মানুষ যদি স্বীকার নাই করে, তাহলে কি রাসূলুল্লাহর মান কমে না বাড়ে? জি। তাহলে যারা নূর বলে বিতর্ক করে সমাজে ফিতনা সৃষ্টি করে, এদের থেকে দূরে থাকতে হবে। আমরাও মানুষ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানুষ, তবে তিনি মহামানুষ। তার সাথে আমার মতো আলামিনের তুলনা হবে না, তার সাথে দুনিয়ার কোনো মানুষের তুলনা হবে না। তিনি কেমন? আল্লাহর সৃষ্টি, আল্লাহ যেমন চেয়েছেন তিনি তেমন, তবে তিনি নূর নন। রাসূলুল্লাহ কি বলেন? আমার দিকে তাকাবেন ভাই, বাইরে কিয়ামত হলেও নজর যাবে না, ওটা আমার দায়িত্ব দেখার। এখানে কোরআনের কথা আছে, ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আপনাদের নেতা আমি, যতক্ষণ কোরআন দিয়ে কথা বলবো আমার দিকে আনুগত্য প্রকাশ করে থাকতে হবে। আনুগত্য সেটাই, যতক্ষণ কথা হবে চুপ করে থাকা। আমি ছাড়বো, পরের কাজ তখন হবে। বাইরে কিয়ামত হয়ে যাক, দেখার দায়িত্ব আমাদের না, ওটা ইমামের দেখার দায়িত্ব। ঠিক আছে তো? জি। সম্মানিত উপস্থিতি, বোঝেন, এটা বোঝার বিষয়। এটা নিয়ে আমাদের সমাজে সুন্নি দাবিদার কিছু মানুষ একটু মূর্খতার পরিচয় দেয়। রাসূলুল্লাহকে নূর বলে তারা সম্মানিত করতে চায়। আমরা তাকে আদর্শ মানতে পারতাম না, কারণ ফেরেশতার বউ লাগে না, জৈবিক চাহিদা নাই, তথা সেক্সুয়াল চাহিদা নাই, মানুষের আছে। তাহলে ফেরেশতা দিয়ে কি মানুষ আদর্শ পাবে? পাইল না। ফেরেশতার খাওয়া লাগে, মানুষের 3 বেলা খাওয়া লাগে, 2 বেলা নাস্তা করা লাগে, না খাইলে হয় না। পৃথিবীতে জন্মেতে মৃত্যু পর্যন্ত এই পেট নীতি করেই বাঁচে না। কথা কি বুঝলেন ভাই? তাহলে ফেরেশতা যদি দামি হয়, আমি তাহলে তার কাছ থেকে আদর্শ পালাম। তাহলে নূরের দাম বেশি না মানুষের দাম বেশি? এজন্যই আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা কোরআনের ভেতরে বললেন যে নবী আপনি জাতিকে জানাই দেন আপনি কিন্তু মানুষ, আপনাকে মানুষ যেন নূর বলে ইত্যাদি ইত্যাদি বলে বাড়াবাড়ি না করে। তবে হ্যাঁ, সকল মানুষের ভেতরে শ্রেষ্ঠ মানুষ, দুনিয়ার কোনো মানুষ দিয়ে আপনাকে তুলনা করা যাবে। তবে দুনিয়ার মানুষ জীবন অতিবাহিত করতে গেলে আপনার কর্মনীতি, আপনার সিরাত নীতি, আপনার সুরাত নীতি, এইগুলা থেকে শিক্ষা নিয়ে নিজে আমল করলে আমি আল্লাহ ওর জীবনের গুনাহ মাফ করব। আপনার আনুগত্য যারা করবে আমি আল্লাহ নিজে তাকে ভালোবাসা দেব, তার জীবনের গুনাহ মাফ করে নাজাত দান করব। দলিল, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী বলে দেন আমার বান্দারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তুহিব্বুনাল্লাহ মানে আল্লাহকে ভালোবাসতে চাই। কাকে ভালোবাসতে হবে? আল্লাহকে। আল্লাহ কিন্তু এখানে মুহাম্মদকে ভালোবাসতে বলেনি। আল্লাহ বলেছেন যারা আল্লাহর ভালোবাসা পেতে চায়, তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তারা যেন অনুসরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, আপনি রাসূলকে আদর্শ হিসেবে মেনে নেয়। এখানে যেন খবরদার আদর্শের মাপকাঠি খাবারের জন্য একজন বাবার আদর্শ, খাবারের জন্য জন্মদাতা বাবার আদর্শ, সমাজে চলার জন্য সমাজের মোড়লের আদর্শ, রাজনীতি করার জন্য কেউ বঙ্গবন্ধু, কেউ জিয়া, কেউ এরশাদ, কেউ কালমার, কেউ লেলিন, না না, এটা হবে না। ওর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা দরকার, পুরুষ হোক আর মহিলা হোক, আদর্শ একটা দরকার। ফাত্তাবিউনি, এই শব্দটুকুর ভেতরে আল্লাহ বললেন এই কাজটা, অনুসরণের কাজটা, অনুকরণের কাজটা ইউহিব্বুকুমুল্লাহ, আপনি রাসূলের জীবন থেকে কোনো নিয়ে নেন। আর একটু জোরে সুবহানাল্লাহ বলেন। তাহলে কার কাজের মতো কাজ করবেন? মুহাম্মাদুর। তাহলে আমি আল্লাহ কি করব? ওয়াগফির লাকুম দুনুবাকুম, আমি আল্লাহ তাকে ভালোবাসবো, ভালোবাসার প্রতিদান জীবনের গুনাহ নিজ দেখতে মাফ করে দেব। শুধু মাফই করব না, আল্লাহ আরেক জায়গায় বলছেন যত গুনাহ ছিল, গুনার পরিমাণ যদি জমিন থেকে আকাশ হয়, এই পরিমাণ গুনাহ আমি আল্লাহ মাফ করে ফাঁকা জায়গা সমপরিমাণ নেকি দিয়ে পরিবর্তন করি। ওয়াগফির লাকুম দুনুবাকুম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়াগফির লাকুম দুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ক্ষমা করার একমাত্র অধিকার রাসূল আমি নিজেই লিখেছি। সুবহানাল্লাহ। তাহলে
আল্লাহর রসুলের আনুগত্য আমাদের করতে হবে। আজকে থেকে আমরা করব ইনশাআল্লাহ। আমার মুসল্লি যত আছেন একতলা দুইতলাতে যারাই কথা শুনছেন বাড়িতে মা বোনেরা, আজকে থেকে একটা মেসেজ, সেটি হচ্ছে সাহাবা ইকরাম এই রসুলের আদর্শ মানার জন্য গায়ের গোশত খুলে ফেললেন। খাব্বাবের পেছনের গোশ ছিল না। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাবের পিঠের দিকে তাকায় চোখটা ফিরাই নিয়ে বলেন, ভাই খাব্বাব, তোমার পিঠের মাংস কই, খালি মেরুদণ্ড দেখা যায়। খাব্বাব কান্না করে আর বলে, ভাই ওমর, এই কথা যা বলেছ আর জিজ্ঞাসা করো না। জিজ্ঞাসা করলে আমি খাব্বাব সহ্য করতে পারি না। শুধুমাত্র ইসলাম গ্রহণের জন্য, ঈমান গ্রহণের জন্য আমার কাফের গোষ্ঠীরা আমার পিঠের মাংস আনতে দেয় নাই। লোহার শিক পুড়িয়ে পুড়িয়ে আমার পিঠে লাগিয়ে মাংসগুলা গলিয়ে পুড়িয়ে সারখার করে দিয়েছে। আজকে খালি হাড় আছে, তা আমি হাড় নিয়ে এসেছি, ঈমান রেখে আসি নাই, ঈমান সাথে নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। সাহাবা ইকরাম পিঠের হাড় দিলেন, আর আপনি সামান্য নিজের রাজনৈতিক নেতাকে কি পরিবর্তন করতে পারবেন না? ভাই, রাজনৈতিক নেতা যদি পরিবর্তন করে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নেতা মানতে পারেন, তাহলে আপনার জীবনের গুনাহ মাফ করার দায়িত্ব আল্লাহ নিজ দায়িত্ব নিয়ে নেন। তাহলে আমাদের জীবন আদর্শ, জীবন নেতা রাজনৈতিক, অর্থনৈতিক, রাষ্ট্রনীতি, পৌরনীতির যারা আমরা নামাজি আছি মানতে পারবেন। এক বাক্যে বলেন আজকে থেকে আদর্শ নেতা আমাদের নাম কি? আমাদের নেতার নাম কি? সকলে প্রাণ ভরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইনি ছাড়া কোন দুনিয়ার মানুষকে আমরা নেতার জায়গায় বসাবো না। যারা রসুলের আদর্শ নিয়ে আমাদের মাঝে আসবে তাদের অনুসরণ করব। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকু, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য যেই মানুষগুলো করবে, তাদের আনুগত্য করবে, তাহলে রাসূলের আনুগত্য হবে, এর বাইরে চলা যাবে না। রাজি ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? রাসূলকে আদর্শ নেতা হিসেবে আজকে থেকে মানবে, দুনিয়ার কোনো মানুষকে মানবে না। কারা কারা রাজি? কাউকে না হাত দেখা, হ্যাঁ হাত নামান। এইবার আপনাদের জন্য একটা হাদিস বলে আলোচনা শেষ। রাসূল বললেন এই হাদিসটা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাত্তা ইলাই। ও দুনিয়ার উম্মতেরা, পুরুষ মহিলা বিবেকবান মানুষেরা মনে রাখবা, ততক্ষণ তোমরা মুমিন না হলে জান্নাত পাবে না, গুনাহ মাফ হবে না। কতক্ষণ? যতক্ষণ না হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার নিজের জীবনের থেকে, তোমার সন্তান সন্ততি থেকে, তোমার মা বাবার থেকে, এমনকি তোমার নিজের জীবনের থেকে আমি রসুলকে যদি বেশি ভালোবেসে আদর্শের মাইল ফলো করতে না পারো, ততক্ষণ তোমরা মুমিন হতে পারবে। তাহলে আমরা মুমিন হতে চাই কি চাই না? তাহলে আমাদের জীবন আদর্শ নেতার নামটা কি? মসজিদে। এই নেতাটা খালি মসজিদের জন্য। হ্যাঁ হ্যাঁ, কোথায়? কবরে যাবেন, নেতাকে নিয়ে যাবেন তো না? ইচ্ছা নাই, বুঝছি ভাই। মুখের কথা মর্মসম্মতি, রসুলকে নিয়ে যদি কবরে যেতে না পারেন, তাহলে দুনিয়ায় যেই নেতার পেছনে চলেছেন ওই নেতা যদি জাহান্নামে যাও, আপনাকেও যেতে। আর যদি রসুলকে নেতা মানতে পারেন, রসুল নাই কাকে মানবেন? যারা রসুলের আদর্শ মেনেছে, আদর্শ মানার কথা বলেছে, তাদের অনুসরণ ইত্তেবা করেছেন, তাহলে রসুলের ইত্তেবা করা হলো। এর জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিলেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। নিজে দায়িত্ব নিলাম, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে জান্নাত দেব। আমাদের জীবন আদর্শ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা, কাজ, খাওয়া দাওয়া, রাষ্ট্রনীতি, রাষ্ট্রের নেতা, আমরা রসুলের আদর্শ মোতাবেক চলবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা